নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ আলোচনা। আজকেও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে আলোচনা করতে চলে এলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অর্থাৎ বৈশাখ মাসে জন্মগ্রহণ করলে আপনাদের ব্যক্তিত্ব কেমন হতে পারে। এরকম প্রচুর ব্যক্তি যারা আছেন, যারা হয়তো তাদের পারফেক্ট ডেট অফ বার্থ জানেন না, তারা হয়তো তাদের রাশিটিই ঠিকঠাক জানেন না, কিন্তু তারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করলে কী ধরনের তাদের ব্যক্তিত্ব হতে পারে সেটা কিন্তু তারা জানতে চান। বা অনেক সময় দেখা যায় যে তিনি হয়তো বলেন, দাদা আমার তো কিছুই জানি না, আমার বাবা মা হয়তো আমার কিছুই বলে যেতে পারেননি বা কিছু সংগ্রহ করতে পারেননি বা তাদের মনে নেই সেই দিনে, অর্থাৎ একটু পুরনো দিনের মানুষ আমরা, তখনকার দিনে হয়তো ডেট অফ বার্থ বা জন্ম সময় আমাদের বাবা মারা রাখতে পারতেন না বা মনে রাখতে পারেননি। তাই আমার এটুকু মনে আছে যে আমার বৈশাখ মাসে জন্ম, এই বৈশাখ মাসে জন্মগ্রহণ করলে আমার কী রাশি হতে পারে বা কীরকম ব্যক্তিত্ব হতে পারে সেটা কিন্তু জানতে চাই। ঠিক তেমনই একটি বিষয়কে নিয়ে আজকে অনুষ্ঠান আমি করছি। তবে দেখুন, বৈশাখ মাসে জন্মগ্রহণ করলে আপনার কি রাশি হতে পারে এটা কিন্তু সঠিক নয়। তবে জ্যোতিষের বিচারের মধ্যে দিয়ে বা জ্যোতিষের বিভিন্ন রকম বিচারের মধ্যে দিয়ে বলা যেতে পারে যে বৈশাখ মাসে আপনার জন্ম হলে আপনার ব্যক্তিত্ব, অর্থাৎ আপনি কী ধরনের ব্যক্তিত্ব থাকবে আপনার মধ্যে। প্রথমে বলবো, বৈশাখ মাসে যদি আপনার জন্মগ্রহণ হয় তাহলে আপনার ব্যক্তিত্ব কেমন হতে পারে। বৈশাখ মাস অর্থাৎ রবি উচ্চস্থ হয় এই সময়টিতে। বৈশাখ মাসে রবি মেষ রাশির ঘরে অবস্থান করে থাকে, এটি আমরা সকলেই জানি। আর মেষ রাশির ঘরে রবি পূর্ণ তুঙ্গি হয় এবং উচ্চস্থ হয়ে থাকে। আর এই সময় অর্থাৎ এই বৈশাখ মাসে যে ধরনের জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের ব্যক্তিত্ব কেমন হতে পারে, অর্থাৎ তাদের ব্যক্তিত্বের মধ্যে রবির প্রভাব প্রচণ্ড পরিমাণে দেখা যায়। তাদের যে রবির শুভ প্রভাব এটি দেখা যায়। তাই বৈশাখ মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা তাদের কিন্তু সর্বপ্রথম রবির যেই প্রভাবগুলো, অর্থাৎ রবি আমাদের মান সম্মান যশ খ্যাতি এবং তার সাথে সাথে রবি কিন্তু উচ্চ স্বপ্ন, হাই ডিম, লাক্সারি বিলম, এগুলো কিন্তু রবির আওতায় পড়ে। বা সরকার বা সরকারি যে কোনো বিষয়কে রবি নিয়ন্ত্রণ করে। তাই সর্বপ্রথম একটি মানুষের মধ্যে অর্থাৎ ব্যক্তিত্বের মধ্যে যেটি দেখা যাবে যে বৈশাখ মাসে আপনার জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ আপনার মধ্যে যেটি দেখা যাবে প্রচণ্ড কিন্তু মান সম্মান বোধ এটি থাকবে। আপনি কিন্তু প্রচণ্ড আত্মকেন্দ্রিক হবেন। আপনি কিন্তু তার সাথে সাথে আপনার মধ্যে যেটি হবে সবসময় কিন্তু একটি মান সম্মানকে বজায় রাখবার মানসিকতা থাকবে। আপনি সমাজে যাই করুন না কারণ সবটার মধ্যে আপনি কিন্তু সবার আগে চিন্তা করবেন, এই কাজটি করছি আমি, আমার মান সম্মানটা নষ্ট হবে না তো, বাট আমি সমাজে ছোট হয়ে যাব না। তাই চট করে বৈশাখ মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা কিন্তু ছোট কাজ বা চট করে কিন্তু যে কোনো কাজে তারা লিপ্ত হতে পারেন বা অসামাজিক কাজের ক্ষেত্রে যেখানে তার মান সম্মানটা নষ্ট হতে পারে বা তিনি মান সম্মান তার হানি হতে পারে সেই ধরনের কাজে কিন্তু তিনি লিপ্ত হন না। তাই সর্বদাই দেখা যায় যে বৈশাখ মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের তাদের কিন্তু মধ্যে দেখা যায় তারা কিন্তু সৎ মনোভাবের হয়ে থাকে। তারা কিন্তু সৎ এবং সঠিক জীবনযাপন করবার কিন্তু তারা চেষ্টা করে এবং ছোটোবেলার থেকে তাদের মধ্যে কিন্তু একটা হাই ড্রিম, একটা উচ্চ স্বপ্ন থাকে। তারা ছোটোবেলার থেকেই, সেটা হতে পারে পড়াশোনা, গান বাজনা, যেটাই করুক না কেন, তার মধ্যে কিন্তু একটা স্বপ্ন থেকে থাকে। তারা সবসময় চেষ্টা করে যে আমি পড়াশোনা করে ভালো জায়গায়, বেটার জায়গায় পৌঁছাবো। গান বাজনা করলে সেক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভিটির ক্ষেত্রে তারা কিন্তু ভালো লেভেলে পৌঁছানোর একটি মানসিকতা তাদের মধ্যে সব সময় থাকে। তাই যেটি দেখা যায় তারা কিন্তু খুব ছোটোবেলার থেকেই পরিশ্রম করে। তারা কিন্তু ছোটোবেলার থেকে কিন্তু তারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা কিন্তু লড়ে। আবার তারা যখন কর্মজীবনে অগ্রসর হয় তখন কিন্তু তারা খুব পরিশ্রমী হয়ে থাকে। তারা কিন্তু খুব পরিশ্রম করে থাকেন। তবে বৈশাখ মাসে জন্মগ্রহণ করে জাতক জাতিকাদের মধ্যে যেটি দেখা যায় তারা কিন্তু চাকরি ক্ষেত্রে কিন্তু খুব সাফল্য লাভ করে। তারা কিন্তু ভালো ভালো চাকরি, অর্থাৎ উচ্চপদস্থ কর্মচারী কিন্তু এই বৈশাখ মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়। আবার তারা অর্থাৎ চাকরি ক্ষেত্রে তারা কিন্তু ভালো বেটারমেন্ট রেজাল্ট পায় এবং অপরদিকে তাদের মধ্যে কিন্তু ব্যবসার যে টেকনিক, ব্যবসার যে কৌশল জ্ঞান সেটাও থাকে। অর্থাৎ বৈশাখ মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা ব্যবসা এবং চাকরি দুই ক্ষেত্রেই তারা পারদর্শী হয়ে থাকে। ব্যবসা করলে কিন্তু তাদের ব্যবসাটা অনেক বড় লেভেল, অনেক ভালো জায়গায় কিন্তু তারা নিয়ে যেতে পারে। তাদের মধ্যে কিন্তু কথাবার্তা, অর্থাৎ তারা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে এবং নিজের কথা
প্রকাশ ক্ষমতা, অর্থাৎ আমার কথার প্রকাশ ক্ষমতা সেটা কিন্তু খুব বেশি তাদের মধ্যে থাকে। এবং তাদের প্রকাশ ক্ষমতা যেমন থাকে, তাদের মধ্যে কিন্তু সবসময় স্পষ্ট কথা বলতে পছন্দ করে। তারা কিন্তু ঘুরিয়ে পেঁচালো কথাবার্তা কিন্তু তারা বলতে ভালোবাসে না। তারা যেটি সঠিক সেটাই তারা বলতে পছন্দ করে। এটা কিন্তু বৈশাখ মাসে জন্মগ্রহণ করলে খুব ভালো হয়। তারা উচ্চ এবং নিচ্চ দুই স্বরে কথা বলতে পারে। তারা সবসময় জানে যে কীভাবে কথা বলতে হবে, অর্থাৎ কোন পরিবেশে আমাকে কিভাবে কথা বলতে হবে, এটা কিন্তু তারা খুব ভালোভাবে জানে। আবার বৈশাখ মাসে জন্মগ্রহণ করলে তারা কিন্তু খুব তাদের মধ্যে দয়া, মায়া, মমতা, ভালোবাসা, অপরদিকে কিন্তু তাদের মধ্যে দায়িত্ব, কর্তব্য খুব বেশি দেখা যায়। তারা খুব দায়িত্ববান হয়ে থাকে। তারা যদি যে কোনো কাজ তারা যদি দায়িত্ব করে দেন বা তাদের কাছে যদি কোনো কাজের ভার দেওয়া হয়, তারা কিন্তু খুব সুন্দরভাবে এবং দায়িত্ব সহকারে তিনি কিন্তু সেই কাজটিকে কমপ্লিট করে এবং সেই কাজটিকে কমপ্লিট করবার চেষ্টা করে। তবে তারা পরিবার কেন্দ্রিক হয়ে থাকে। পরিবারের মানুষদেরকে নিয়ে তারা চলতে পারেন এবং পরিবারের মানুষদের নিয়ে তারা খুব চিন্তা করেন। তাদের মায়েদের সাথে তাদের কিন্তু সদ্ভাব থাকে এবং তাদের মায়েরাও কিন্তু তাদের জীবনে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে বা অনেক বড় রোল প্লে করে। তাদের বাবাদের সাথেও সচরাচর খুব ভালো সম্পর্ক হতে। বাবাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বৈশাখ মাসে জন্মগ্রহণ করলে তাদের বাবারা কিন্তু তাদের কেরিয়ারের প্রথম দিকটা খুব সাপোর্ট দেয়, খুব হেল্প, তাদের বাবাদের হেল্প তারা পায় এবং তাদের বাবারাও কিন্তু ভালো এবং তাদের বাবারাও কিন্তু সৎ ব্যক্তিত্ব কিন্তু তাদের বাবারা হয়ে থাকে। তবে একটি নেগেটিভ জিনিস যেটি বৈশাখ মাসে জন্মগ্রহণ করলে যেটি হয়ে থাকে, তাদের মধ্যে এতটাই আত্মকেন্দ্রিক হয়ে থাকে, এতটাই মান সম্মান বোধ থেকে থাকে, তাদেরকে যদি কেউ একবার যদি অপমান করে দেয়, অর্থাৎ কেউ যদি তার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলে বা তাকে যদি কোনো রকমভাবে যদি অসম্মানজনক কথাবার্তা বলে বা ঠকায় বা কোনো রকমভাবে প্রতারণা করে, তখন তিনি তার প্রতি এতটাই রেগে যান, এতটাই ক্ষুব্ধ হয়ে যান, কেন তখন কিন্তু তার সাথে তিনি সম্পর্ক ত্যাগ করে দেন। অর্থাৎ তার সাথে সারা জীবনের জন্য কিন্তু সম্পর্ক তিনি ত্যাগ করে দেন। একটি বারের জন্য তারা কিন্তু তাকে ক্ষমা করে না, কারণ তারা সবার আগে যেটি চায় সেটা হচ্ছে মান সম্মান। যেখানে মান সম্মান নেই সেখানে তারা নেই। এটা কিন্তু বৈশাখ মাসে জন্মগ্রহণ করলে সবথেকে বেশি তাদের মধ্যে থাকে। তাই বৈশাখ আপনাদের যদি কোনো বন্ধুবান্ধব থেকে থাকে বা আপনার যদি অফিসে বস বা কলিগ বা আপনার পরিবারের কোনো সদস্য থাকে তাদের বৈশাখ মাসে জন্ম, তাদের সবসময় চেষ্টা করবেন তাদের যেন এমন কিছু বলবেন না যেন তাদের মান সম্মানে লেগে যায় এবং সেখান থেকে কিন্তু তারা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায় এবং তারা কিন্তু মনে মনে আঘাত পায় এবং অবশ্যই তারা কিন্তু সম্পর্ক ত্যাগ করতেও পিছু পা হয় না। তাদের বৈশাখ মাসে জন্মগ্রহণ করবার জন্য তাদের মধ্যে রাগ, জেদ এটাও থাকে। তারা কিন্তু যথেষ্ট রাগী হয়, তবে তাদের রাগটা সচরাচর কিন্তু সৎ হয়। তারা কিন্তু মানে হুটহাট রেগে যায় না, তারা কিন্তু লজিক্যাল বিষয়ে রেগে যায় এবং তারা কিন্তু রেগে গেলে কিন্তু প্রতিবাদ করে ফেলে, এরকম কিন্তু একটা বিষয় তাদের মধ্যে থাকে। আবার তাদের মধ্যে যেমন বলছিলাম যে দয়া, মায়া, মমতা, ভালোবাসা এগুলো থাকে, অর্থাৎ তারা কিন্তু প্রেমজ স্বভাবের হয়ে থাকে। তাদের মধ্যে কিন্তু যথেষ্ট রোমান্টিকতা থাকে এবং বৈশাখ মাসে জন্মগ্রহণ করলে তারা কিন্তু প্রেমিক প্রেমিকা যখন তারা চুজ করেন, তারা সবসময় চেষ্টা করেন যে আমার যিনি প্রেমিক হবেন বা আমার যিনি প্রেমিকা হবেন তিনি যেন একটু ভালো মার্গের হন বা ভালো পরিবারের হন বা তার মধ্যে যেন একটা সংস্কার থাকে, সে যেন আমাকে রেসপেক্ট করে, সম্মান করে, এটা কিন্তু তিনি চেয়ে থাকেন। এবং প্রেমের ক্ষেত্রে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সৎ মনোভাবের হয়ে থাকে। তারা কিন্তু খুব কুটিল মনের কিন্তু প্রেমিক নয়, এক প্রেমে তারা বিশ্বাসী হয়ে থাকে এবং প্রেম করলে প্রেমের মধ্যে তাদের কিন্তু স্বচ্ছতা থাকে। তবে একটি জিনিস কি হয় যে তারা প্রচণ্ড তো আত্মকেন্দ্রিক, তাই প্রেমের ক্ষেত্রে তিনি কিন্তু চট করে প্রকাশ করতে পারেন না, অর্থাৎ বলে উঠতে পারেন না যে তার ভালো লাগাটা তিনি কিন্তু চট করে প্রকাশ করতে পারেন। এই একটি সমস্যা তাদের হয়ে থাকে। তাই অনেক সময় দেখা যায় যে তাদেরকে অনেকে মনে করেন যে একটা ইনরোমান্টিক ব্যক্তি, তাদের মধ্যে রোমান্টিক কথায় রোমান্টিকই নেই, কিন্তু তারা মনে মনে কিন্তু প্রচণ্ড রোমান্টিক, কিন্তু তারা প্রকাশ করতে পারে না, বলতে পারে না। আবার অপরদিকে বিবাহিত জীবনের দিক থেকে কেমন হতে, এবং বিবাহিত জীবনের দিক থেকে তারা কিন্তু সমস্ত জায়গায় সুখী হয়ে থাকে। তাদের কিন্তু হাজব্যান্ড বা যিনি ওয়াইফ হন তিনি কিন্তু যথেষ্ট ব্যালেন্স প্রবল হয়, তাদের মধ্যে কিন্তু যথেষ্ট তাদের মধ্যে কিন্তু সাংসারিক ব্যাপারটা থাকে। অপরদিকে বৈশাখ মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু সাংসারিক ব্যাপারটা থাকে। তারা কিন্তু সংসারের দায়বদ্ধতা পালন করতে পারে, তারা খুব সুন্দরভাবে সংসারকে মেনটেন করতে পারে
কিন্তু একটি সমস্যা কি হয়, তারা তো প্রচণ্ড আত্মসম্মান কেন্দ্রিক, অর্থাৎ মান সম্মান কেন্দ্রিক। তাদের যদি হাজব্যান্ড ওয়াইফরা তাদেরকে যদি একবার কুকথা বলে থাকে, একবার যদি অপমান করে থাকে, তখন কিন্তু তারা প্রচণ্ড রেগে যায় এবং সেখান থেকে তাদের দাম্পত্য জীবনে একটা কহল অশান্তি তৈরি হয়ে থাকে। তাই আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের যদি কোনোরকমভাবে বৈশাখ মাসে জন্মগ্রহণ দেয়, তাকে কিন্তু চট করে আপনি ছোট বড় কথা বলবেন না, অপমান করবেন না, তিনি কিন্তু খুব রেগে যেতে পারে এবং সেখান থেকে কিন্তু তিনি অনেক বড় ঝামেলাতে কিন্তু তার আপনাদের বিবাহিত জীবন চলে আসতে পারে। তাই এদিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। তারা কিন্তু দেখা যাবে যে বৈশাখ মাসে জন্ম হলে তারা কিন্তু খেলাধুলা করতে খুব ভালোবাসে। খেলাধুলার ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু খুব খেলাধুলার সাথে যুক্ত থাকে, ছোটোবেলার থেকে দৌড়ঝাঁপ, খেলাধুলা এবং পরিশ্রমী তারা হয়ে থাকে। ছোটোবেলার থেকেই তারা কিন্তু পরিশ্রম করে থাকে, খুব পরিশ্রমী একটি ব্যক্তি এই বৈশাখ মাসে জন্মগ্রহণ করি জাতক জাতিকার হয়ে থাকে। কিন্তু প্রায় ক্ষেত্রে দেখা যায় যে তাদের পরিশ্রমটা তারা যতটা স্বপ্ন জীবনে দেখেন ততটা হয়তো বাস্তবে পূরণ করতে পারেন না। কেননা অনেক সময় দেখা যায় তাদের ব্যাকিং পাওয়ার ততটা ভালো হলো না, বা তাদের অনেক সমস্যা থেকে দেখছে তারা প্রায় চেষ্টা করেন যে জীবনে ভালো জায়গায় পৌঁছানো, কিন্তু দেখা যায় যে তারা পৌঁছাতে পারেন না। পৌঁছাতে গেলে অনেক রকম বাধাপ্রাপ্ত হয়, কিন্তু তারা কিন্তু হাল ছাড়ে না, তারা কিন্তু লড়ে যান। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তারা যে ভালো জায়গায় পৌঁছেও যায়, কিন্তু সব রকম মিলিয়েই তো একটি মানুষের ব্যক্তিত্ব হয়ে থাকবে। কিছু মানুষ ভালো জায়গায় পৌঁছাবে, কিছু মানুষ ভালো জায়গায় পৌঁছাবে না। তবে তারা কিন্তু খুব পরিশ্রমী হয়ে থাকে, তারা কিন্তু নিজেকে ভালো জায়গায় ভালো জায়গায় বা ভালো সমাজে বিলং করবার জন্যে বা ভালো জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করেন। প্রায় ক্ষেত্রে তারা হয়তো সাফল্য পায়। যদি বৈশাখ মাসে জন্মগ্রহণ হয়, তারা কিন্তু রাজনীতির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ভূমিকা পালন করতে পারে এবং রাজনীতি করলেও কিন্তু তারা খুব ভালো জায়গায় কিন্তু পৌঁছাতেও পারে। কর্মপরিবেশে তারা কিন্তু সবসময় কিন্তু আদেশ বা সবসময় কিন্তু কর্মের জায়গায় যেটি দেখা যায়, তারা কিন্তু অন্যের কথা বা অন্যের দাসত্ব করবা কিন্তু খুব একটা মানসিকতা নয়। তাই তারা কিন্তু স্বাধীন কর্ম করতে পছন্দ করে। তাই তারা ব্যবসা দিকে কিন্তু চাকরি করলে, প্রথম জীবনে তারা চাকরি করলে ব্যবসার দিকে কিন্তু আস্তে আস্তে তারা অগ্রসর হয়ে যায়। প্রায় ক্ষেত্রে দেখা গেছে যে বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছে, তারা কিন্তু প্রথম জীবনে চাকরি করতো, পরের দিকে কিন্তু তারা ভালো ব্যবসা করে ভালো ডেভেলপমেন্টও করেছে, এটাও কিন্তু দেখা গেছে। তবে বৈশাখ মাসে জন্মগ্রহণ করে প্রায় ক্ষেত্রেই তাদের কিন্তু বুধটা নিচস্থ হয়ে যায়। এই বুধ নিচস্থ থাকার কারণে তাদের মধ্যে কিছু সমস্যা হয়, কি তারা কিন্তু একটু হঠকারিতা ডিসিশান নিয়ে নেয়, তারা কিন্তু একটু চঞ্চল হয়ে যায়, তাদের কিন্তু মধ্যে কিন্তু ধৈর্য শক্তি ক্ষমতাটা একটু কমে যায়। অর্থাৎ একটা কাজে যদি একবার বাধা পেয়ে যায় বা কোনো কাজ যদি দীর্ঘমেয়াদী হয়ে যায়, তখন কিন্তু তারা চট করে কিন্তু সে কাজটা থেকে বেরিয়ে চলে আসে। এটা কিন্তু তাদের একটা নেগেটিভ দিক। আবার অন্যদিকে যেটি দেখা যায় যে বৈশাখ মাসে জন্মগ্রহণ করলে তাদের কিন্তু ফিউচার ভাবনা থাকে, ভগবানের প্রতি বিশ্বাস, আধ্যাত্মিকতা, এগুলো কিন্তু তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। তারা যথেষ্ট পরিমাণে কিন্তু ভগবানকে বিশ্বাস করেন এবং ভগবানের প্রতি তাদের কিন্তু ভালোবাসা এবং পরিবারের মধ্যে দায়বদ্ধতা এবং সমাজের প্রতি তার ভালোবাসা, এবং তারা মানুষকে সবসময় সৎ উপদেশ দেন, সৎভাবে চলবার চেষ্টা করেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের যদি নেগেটিভ রবি হয়ে থাকে বা রবিটা যদি অশুভ হয়ে থাকে বা বৈশাখ মাসে জন্মগ্রহণ করেন, কোনো রকমভাবে অশুভ কানেকশান তাদের যদি চলে আসে ছকটিতে, তারা হয়তো জানতে পারে না, তখন কিছু সমস্যা থাকে। তারা ক্রোধী হয়ে যায়, তারা কিন্তু অকারণে মান সম্মান বৃদ্ধি করবার চেষ্টা করে, তারা কিন্তু সবসময় কিন্তু একটি সংঘর্ষের মধ্যে দিয়ে তারা চলে, সবসময় কিন্তু ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে তারা কিন্তু ফেঁসে যায়, তাদের কিন্তু প্রায় ক্ষেত্রে মান সম্মান কিন্তু হানি হয়, এটাও কিন্তু চলে আসে। তাই দুরকমভাবেই আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে বৈশাখ মাসে জন্মগ্রহণ করলে কেমন হয়ে থাকে। তবে মোটামুটিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনাদের ব্যক্তিত্ব কেমন হয়ে থাকে, এর থেকেও অনেক কিছু বলা যায়। তবে যেহেতু খুব কম সময়ের মধ্যে আপনাদের অনুষ্ঠানটি করতে হয়, তো সব কথা হয়তো বলা সম্ভব হয় না। যদি আবার যদি নতুন কোনো অনুষ্ঠানে আসি বা এই বৈশাখ মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের যদি নতুন কোনো প্রোগ্রাম আনি, তখন হয়তো বিস্তারিতভাবে বলবার চেষ্টা করবো। তবে আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো, আপনাদের ব্যক্তিত্বের সাথে কেমন সাদৃশ্য মিলছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপনাদের প্রত্যেকটি দিন ভালো কাটুক, আপনারা অনেক ভালো কাটান, এটুকু কামনা করেই আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো আবার নতুন অনুষ্ঠান নিয়ে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।